বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে মুগ ডাল দিয়ে একটা মজাদার বরফির রেসিপি দেখাবো। এটা কিন্তু আমরা যখন একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করি তখন কিন্তু আমরা খুব সহজেই এই মুগ ডালের বরফিটা বানিয়ে নিতে পারি। এখানে আমি নিয়েছি 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। অন্যদিকে আমি একটা হাঁড়ি দিয়েছি গরম পানিতে, এই মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। মুগ ডাল সিদ্ধ হতেও কিন্তু খুব কম সময় লাগে। আমার মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরকম একটা চালনিতে করে আমি রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য আর ঠান্ডা হওয়ার জন্য। এরকম একটা চালনিতে করে রেখে দেবেন, পানিটা কিন্তু ঝরে পড়বে। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু ঝরে পড়েছে। এখন আমি এই মুগ ডালটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই মুগ ডালের হালুয়াটা বানাতে কিন্তু খুবই কম খরচ আর বানাতেও কিন্তু খুব সোজা। আমি দিয়ে দিলাম একটু সাদা তেল আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এরপরে আমি দিয়ে দিলাম সেই ব্লেন্ডার করা মুগ ডালটা। এখন অনবরত এখানে আমি নাড়বো আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো তেল, স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা একটু পছন্দ মতো দেবেন। আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বেশি চিনি দেবেন, কোনো অসুবিধা নেই। এখন এখানে আমি দিয়ে দিলাম একটু ফুড কালার দেব যাতে কালারটা একটু সুন্দর হয়। দিয়ে দিলাম একটু ফুড কালার। এই বরফিটা কিন্তু বানাতে খুব সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার বরফিটা কিন্তু হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব এখানে একটু ঘি। আমি একটু ঘি দিয়ে দিলাম। এরপরে আরেকটু নাড়াচাড়া করতে হবে, তারপরে কিন্তু এই বরফিটা কিন্তু হয়ে যাবে। যখন কড়াইয়ের থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু একদম পারফেক্ট। এটা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের ভিতর থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে। এরকম হয়ে গেলে কিন্তু নামিয়ে ফেলতে হবে চুলোর থেকে। আমি একটা স্টিলের প্লেটে একটু ঘি দিয়ে নিলাম। এরপরে আমি শেপ দেব দেখে আমি এই প্লেটের ভিতরে একটু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আমার একটু শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। খুব সহজেই কিন্তু আমরা খুব কম খরচে এই মুগ ডালের বরফিটা বানাতে পারি। এটা খেতেও খুব মজা আর খুবই একটা হেলদি খাবার। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।